C3 গ্লোবালে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি এই ইকোসিস্টেমে নতুন এসে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি একটি ওয়েলকাম এনএফটি পেয়েছেন। তো আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে বুঝে নেব এই এনএফটি জিনিসটা আসলে কী, আর এর সাথে যে বাইব্যাক সিস্টেমটা আছে সেটাই বা কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। সিস্টেমে যোগ দেওয়ার সাথে সাথেই তো একটা ওয়েলকাম এনএফটি পেয়ে গেলেন, কিন্তু প্রশ্ন হলো এর আসল মানে কি? এটা আপনার জন্য ঠিক কি কাজ করবে? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করা যাক আর পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো আপনার এই ওয়েলকাম এনএফটি আসলে কি। অনেকের কাছেই হয়তো এনএফটি শব্দটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন C3 সিস্টেমে এর কনসেপ্টটা খুবই সহজ। একদম সহজ কথাই যদি বলি, আপনার ওয়েলকাম এনএফটিটা হলো একটা ডিজিটাল আইডেন্টিটি কার্ডের মতো। এটা শুধু একটাই জিনিস প্রমাণ করে, আপনি ঠিক কোন মুহূর্তে C3 ইকোসিস্টেমে যোগ দিয়েছেন। যেহেতু প্রত্যেকটা এনএফটি ইউনিক, তাই কে কখন জয়েন করেছে সেই সিরিয়াল নম্বরটা এখানে একদম স্বচ্ছভাবে রেকর্ড হয়ে থাকে। আর এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ন্যায্যতা বা ফেয়ারনেস। প্রত্যেক সদস্য যখন রেজিস্ট্রেশন করেন তখন শুধুমাত্র একটাই এনএফটি পান। এর উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, সবার জন্য একটা সমান সুযোগ আর একটা সঠিক ক্রমানুসারে যাত্রা শুরু করা। মানে কে আগে এসছেন আর কে পরে, তার একটা পরিষ্কার হিসাব রাখা। আচ্ছা, এনএফটি তো পাওয়া গেল, কিন্তু এর পর কি? এখানেই বাইব্যাক সিস্টেমের ব্যাপারটা চলে আসে। প্রত্যেকটা ওয়েলকাম এনএফটি পাওয়ার সাথে সাথেই কিন্তু সেটা অটোমেটিক্যালি একটা বাইব্যাক কিউ বা লাইনে যোগ হয়ে যায়। চলুন এবার দেখি এই কিউ কিভাবে কাজ করে। পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। মোট 3টা ধাপে কাজ করে। প্রথমত, আপনি যোগ দেওয়ার সময় একটা ওয়েলকাম এনএফটি পাচ্ছেন। দ্বিতীয়ত, আপনার এনএফটি নিজে থেকেই বাইব্যাক কিউতে যোগ হয়ে যাচ্ছে। আর তৃতীয়ত, C3 প্রতি সপ্তাহে সেই লাইনে সিরিয়াল মেইনটেইন করে এনএফটিগুলো কিনে নিচ্ছে, বা যাকে আমরা বলছি বাইব্যাক করছে। এই পুরো সিস্টেমটার মূল ভিত্তি হল ফার্স্ট গেট ফার্স্ট বাইব্যাক নীতি। মানে যিনি আগে এনএফটি পেয়েছেন তার এনএফটিটাই আগে বাইব্যাক করা হবে। ব্যাপারটা অনেকটা টিকিট কাউন্টারের লাইনের মতো, তাই না? যিনি লাইনে আগে দাঁড়ান তিনিই তো আগে টিকিট পান। এখানেও ঠিক সেই নিয়মটাই ফলো করা হয়। এই ডায়াগ্রামটা দেখলে আমার মনে হয় পুরো প্রক্রিয়াটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একজন নতুন ইউজার আসছেন, তিনি একটা এনএফটি পাচ্ছেন, আর সেই এনএফটি অটোমেটিক্যালি বাইব্যাক কিউতে যোগ হয়ে যাচ্ছে। পুরো সিস্টেমটাই কিন্তু একটা ধারাবাহিক আর অটোমেটেড প্রসেস। চলুন এবার সাপ্তাহিক বাইব্যাক প্রক্রিয়াটা নিয়ে আর একটু বিস্তারিতভাবে কথা বলি। মানে এই বাইব্যাকটা কিভাবে হয় আর এর ফান্ডিংটা কোথা থেকে আসে? প্রতি সপ্তাহে C3 গ্লোবাল পুলের যে মোট ফান্ড থাকে তার 12% অর্থ এই বাইব্যাক প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়। এই ফান্ডটাই কিন্তু পুরো বাইব্যাক সিস্টেমটাকে সচল রাখে, আর এটা নিশ্চিত করে যে কিউ সামনের দিকে এগোচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো বাইব্যাক প্রক্রিয়াটা একটা স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে চলে। এর মানে কি? এর মানে হলো এটা সম্পূর্ণ অটোমেটেড, এখানে কোনো মানুষের হাত দেওয়ার সুযোগই নেই। এই স্মার্ট কন্ট্রাক্টটা খুব কঠোরভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো নিয়মটা মেনে চলে। এতে সিস্টেমের স্বচ্ছতা আর ন্যায্যতা 100% নিশ্চিত থাকে। সবশেষে একজন সদস্য হিসেবে কয়েকটা বিষয় পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি। চলুন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জেনে নিই, যাতে আমাদের প্রত্যাশাটা সঠিক থাকে। দেখুন, এখানে কয়েকটা বিষয় একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে। প্রথমত, আপনার এনএফটি ঠিক কবে বাইব্যাক হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু নেই। এটা পুরোপুরি নির্ভর করে কিউএতে আপনার পজিশন আর সিস্টেমের সার্বিক অগ্রগতির ওপর। দ্বিতীয়ত, এটা কোনো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নয়, তাই এখান থেকে কোনো নির্দিষ্ট পরিমাণ লাভের প্রতিশ্রুতিও দেওয়া হয় না। আর এই কারণেই এটাকে কখনোই একটা গ্যারান্টিযুক্ত বা ঝুঁকিমুক্ত প্রোগ্রাম হিসেবে ভাবা উচিত নয়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? আপনার ওয়েলকাম এনএফটি হল C3 ইকোসিস্টেমে আপনার ন্যায্য সিরিয়াল বা অবস্থানের একটা প্রতীক। এটা কিন্তু দ্রুত লাভ করার কোনো উপায় নয়, বরং এটাই সিস্টেমের ভেতরে শৃঙ্খলা আর ন্যায্যতা বজায় রাখার একটা দারুণ টুল। এই এনএফটি এটাই নিশ্চিত করে যে প্রত্যেকের সুযোগ তাদের যোগদানের ক্রম অনুসারেই আসবে, যা একটা সুস্থ আর টেকসই ইকোসিস্টেমের জন্য খুব জরুরি।